যে বিভিন্ন বক্তার বক্তব্য শুনলেন। আমরা নাগরিক কমিটি প্রথম আমরা অরবিন্দনগর থেকে যার সূত্রপাত আজ কলেজ হলটে তার পথসভার মাধ্যমে যাত্রা চলছে। আগামীতে আমরা আরো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হব। আমরা আগামী বুধবার রাজভবনের সামনে পথসভা করতে যাচ্ছি, কিন্তু তার আগে কিছু না বললেই নয়। আপনারা জানেন যে 4টা রেলগেট আছে। এক আলিপুরদুয়ার কোর্ট, দ্বিতীয়ত সুত্রিবর্তী, দ্বিতীয়ত আলিপুরদুয়ার, চতুর্থত বাহুপাড়া। এই 4টা রেলগেট যখন ট্রেন যায় তখন গেটগুলো বন্ধ থাকে, মানুষ দাঁড়িয়ে যায়। কিন্তু বিপদ আরেক জায়গায়। আপনারা দেখুন, জিমনাসিয়াম ক্লাব, শিশু মহলের সামনে, সূর্যনগর রেলবাগান, নিউটাউন গার্লস স্কুল, এই 4টা জায়গায় কিন্তু অলিখিত যাত্রাপথ আছে, যা রেল খুঁটি দিয়ে বন্ধ রেখেছে। বিপদটা এখানেই, যখন ট্রেন আসে তখন 4টা গেট বন্ধ হয়, কিন্তু এই যে অলিখিত 4টা জায়গা, এই 4টা জায়গা দিয়ে যখন মানুষের যায় তাহলে বিপদের সম্মুখীন হয়। আমাদের চিন্তা সেই জায়গায় যে ট্রেন তো আসলো, 4টা গেট বন্ধ হয়ে গেল, কিন্তু আর যে বাকি 4টা জায়গা আছে সেখানে দুদিক থেকে মানুষকে বলতে হয়, দাদা আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ট্রেন আসছে। অনেক সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্মুখীন হয়ে যায়। আমরা কখনোই বলছি না যে এই যে রেলের যাত্রাপথ, এই রেল লাইন তা সম্পূর্ণভাবে আলিপুরদুয়ার থেকে উঠিয়ে দেওয়া হোক। আমরা চাই এটা জংশন হয়ে নিউ আলিপুর হয়ে নিউ বানেশ্বর যাক। এটা একটা ঐতিহ্যবাহী ট্রেন, এখানে বিভিন্ন সময় স্বাধীনতা সংগ্রামীরা গিয়েছেন। তাই হয়তো অনেকে ভাবছেন যে হ্যাঁ এই নাগরিক মঞ্চের তো এই রেল লাইনটাই উঠে চাই। আমরা কিন্তু তা চাই না। আমরা চাই এই নরক যন্ত্রণা থেকে মুক্তি। এই নরক যন্ত্রণা থেকে মুক্তির একটাই রাস্তা আছে, সেটা হলো ট্রেনটাকে নিউ আলিপুর ঘুরিয়ে নিউ বানেশ্বর নিয়ে যাক। আমাদের সামনে প্রাক্তন বিধায়ক নির্মল দাস মহাশয় আরো বিভিন্ন বক্তা বক্তব্য রাখলেন। এটা ঠিক যে আমরা যে রাস্তায় নেমেছি এটা হয়তো একটা প্রক্রিয়া, কিন্তু তাই মানে এই নয় আমাদের হয়তো এর থেকে আরো কঠোর আন্দোলনে যেতে হবে। কথায় আছে, শাস্ত্রে চিন্তায় বলছে, নিয়তং কোন কর্মতং কর্মচার হক কর্ম শরীর যাত্রাপি চেতনা প্রসিদ্ধ কর্ম। নিষ্কর্ম থেকে কর্ম করা ভালো, কর্মই আমাদের যাত্রাপথ। এই নিয়ে আমরা আজকে পথসভায় করতে হয়েছি, এই নিয়ে আমরা আজকে আন্দোলন আছি। আজকে দুজন এমপি আছে, আমরা কিন্তু তার কাছে গিয়েছিলাম। তাদের যে 2জন প্রতিনিধি রেলে আছে তাদের কাছে আমরা গিয়েছিলাম। আমরা তাদের প্রতিবেদন, আমরা তাদের ডেপুটেশন তাদের কাছে জমা দিয়েছি। আগামীতে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, আমরা চাই প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে আমাদের যে কথা, এটা জনগণের কথা, সেটা তুলে ধরুক। কারণ আমরা চাই মানুষ এই নিষ্ক্রিয় থেকে মুক্তি পাক। ওই আগামীতে আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আগামী যে বিভিন্ন কর্মসূচি আছে তাদের বিভিন্ন ভাবে সবাই সহযোগিতা করে আজকের মতো এখানে পথসভা শেষ